বন্ধুরা, আজকে গুরুবার। আজ বাবা তারকনাথের একটা স্তোত্র তোমাদের শোনাবো, যেটা আমার লেখা। আশা করি এই স্তোত্রটা তোমরা যদি পাঠ করো তাহলে তোমরা বিশেষ উপকৃত হবে। 30টা নাম দিয়ে স্তোত্রটা তৈরি করা। তো কলির একজন জাগ্রত এবং কলিকালের সবচাইতে উপকারী আর কলির তারক, সেই স্বয়ং তারকনাথ, তার সম্পর্কে দুটো একটা কথা তোমাদের শোনাতে চাই। সেটা কি, যে আমার ছোটোবেলায় আমরা হৃদয়পুরে থাকতাম, তখন এই বুড়ো শিবতলায় গাজন মেলা হতো। এই গাজন মেলার আগে আমাদের ঘুড়িভাঙা পুকুরে একটা কাণ্ড ঘটত। সেটা কি, চৈত্র মাসে জল, হাঁটু জল, কোমর জল, কোনো কোনো জায়গায় বুক জল অবধি থাকত। হাজারো লোক স্নান করত। তো অনুষ্ঠান যেদিন, অর্থাৎ নীল পুজো, সেই নীল পুজোর দিন আমরা 11টা ছেলে, দলের লিডার আমি, 11টা ছেলে তখন ওই জলে আমরা ডুবাতে লাগলাম। ডুবিয়ে কোথায় সেই শিব ঠাকুরের পটখানা আছে, অর্থাৎ সেই নীল পুজোর কাঠ, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করলাম। কিন্তু আমাদের চেহারা এমন হলো যে কারুর মা কাউকে চিনে খুঁজে বের করে নিতে পারবে না। সব জল পুরো কাদা করে ফেলেছি, কিন্তু শিব ঠাকুরের আর দেখা নেই। তো কী হলো, যখন ঢাকি এসে ঢাক বাজানো শুরু করলো, পুরোহিত মশাই ঘণ্টা নাড়ানো শুরু করলো, তখন সারা পুকুরটা বুড়বুড় বুড়বুড় করে উঠতে লাগলো। তখন আমি উপায়ন্তর না পেয়ে, তখন আমি ছোটোবেলায় উমাকে মেয়ে বলতাম আর ভোলানাথকে জামাই বলতাম। তা আমি বলছি, ওমা, উমা, তুই একটু বলে দে না, কোথায় সেই শয়তানের বাচ্চাটা বুড়বুড় করছে, সারা পুকুর তো বুড়বুড় করছে, এবার কোথায় তারা খুঁজবো, কোথায় পাবো? তো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি হলো যে তাহলে আমাদের ওই সাদা আম গাছের নিচে সোজা আমি একটু খুঁজি। তো ওখানে বারবার খোঁজা হয়েছে আমাদের, তথাপিও মন বলছে ওইখানে খুঁজলে মনে হয় হতে পারে। তো সেখানে গিয়ে যখনই আমি হাত ঢুকিয়ে দিয়েছি, তখনই দেখি আমার হাতে একটা কাঠ মতো বেঁধেছে। অনেক চেষ্টা করে, ছোটো মানুষ তো, অনেক চেষ্টা করে সেই কাঠখানা তুলেছি। তুলে গায়ের গেঞ্জি খুলে ওটাকে ঘষেছি, ঘষে কাদাটা ছাড়িয়েছি। ছাড়িয়ে বলছি যে এই যে ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। কে ধরা পড়েছে? আমি বললাম, এই যে তোমাদের শিব ঠাকুর ধরা পড়ে গেছে আমার হাতে। তো এবার নিয়ে যখন উপরে গেলাম, ওখানে তখন ভবানীবাবুর রাজত্ব, অর্থাৎ উনি তখন ওই 1 নম্বরের এরিয়ার সমস্ত জায়গার জমিদার। তো ভবানীবাবুর মেজো ভাই বলছে যে কি সাংঘাতিক ছেলে, দাঁড়া, আমি তোর মাকে ডেকে নিয়ে আসছি। তুই শিব ঠাকুরে তুলে নিলি জলের থেকে? তখন পুরোহিত বলছেন, মেজোবাবু দেখো, ওই ছেলেটাকে ধরা দিয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি কাঠটা আবার ছেড়ে দিচ্ছি, তারকনাথের নাম করে, বাবা তারকনাথের চরণে সেবা লাগে বলে কাঠটা আবার আমি জলে ছেড়ে দিই। তুমি একটু খুঁজে বের করো তো কাঠটাকে, যদি পারো তাহলে আমি আমার পৌরোহিত্য ছেড়ে দেবো। তো আর অত দূর যাওয়া লাগলো না। তখন আমার মার কাছে পৌঁছলো না, কিন্তু আমার মুখটা চেঞ্জ হয়ে গেল, ভয় পেলাম। তো কাঠটা পুরোহিতের কাছে দিয়ে আমি কেটে পড়লাম ওখান দিয়ে। তো সেই বুড়ো শিবতলার জাগ্রত শিব দেখেছি, কলা গাছ কেটে কেটে ছোটো ছোটো করে, তার উপরে বল্লভ, তারপরে সরকি মানে কোচের শলা, লম্বা লম্বা মোটা মোটা শলা, আর বটি, এগুলো পুঁতি দেওয়া হলো। আর যেখান দিয়ে ওই মাচার উপর থেকে সন্ন্যাসীরা বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব বলে ঝাঁপ দিল, ওখান দিয়ে যদি এমনি এমনি কেউ ঝাঁপ দেয়, তারা কিছু না হলেও তার হাত পা গুঁড়ো গুঁড়ো হবেই, আর মাথার থাদিও ভাটতে পারে, কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু তারা অবলীলাক্রমে সেই দা বটির উপরে ঝাঁপ দিয়ে পড়ে অজ্ঞান অচৈতন্য হয়ে গেল। তাদের পুরোহিত ধরে সাইডে রেখে দিল। এবার কিছুক্ষণ পরে ওই
শিবনাথের সেই ঘটের জল ছিটিয়ে দিয়ে, বাবা তারকনাথের নাম করে ছিটিয়ে দিয়ে, যখন এক এক করে পরপর ছিটিয়ে দিল, আস্তে আস্তে সবাই উঠে বসলো। আমি তাজ্জব হয়ে এইসবগুলো ছোটোবেলায় দেখেছি। তো তোমরাও নিশ্চয়ই অনেক কিছু দেখেছো এই তারকনাথ সম্বন্ধে। এই তারকনাথের উদ্দেশ্যে আমার এই স্তোত্র।